Honorable Viceroy, Babu Raj Chandra Das, and gentlemen, we have assembled today for a special occasion. Congratulations, Babu Raj Chandra Das. The East India Company is very much happy to have bestowed this honor upon you. আমাকে সম্মান দেওয়ার জন্য কোম্পানি বাহাদুরের কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও আন্তরিক অভিনন্দন জানাই দাসমশাই। সত্যি এ আপনার যোগ্য সম্মান। ধন্যবাদ। তবে রাধাকান্ত দেববাহাদুর মশাই, আমি কোনো উপাধি লাভের আশায় গরিব দুঃখীদের সাহায্য করিনি। আমার স্ত্রী, তিনি সবসময় গরিব দুঃখীদের পাশে দাঁড়ান, আর তাই আমাকেও দাঁড়াতে হয়। সে আমরা জানি দাসমশাই, আপনি নিজের গুণগান কখনোই করেন না, কিন্তু দেশের গরিবদের জন্য তাদের কথা ভেবে আপনি যে চারিদিকে অন্নসত্র খুলেছেন তা কিন্তু সত্যিই প্রশংসনীয়। শুধু কি তাই ছিল মশাই? বেরাদর নিজের জীবনের ঝুঁকি পর্যন্ত নিয়েছেন এই রসদ জোগাড় করবার জন্য। না না ব্রাদার দ্বারকানাথ, এই কৃতিত্ব আমার না, এই কৃতিত্ব আমার সেজ জামাই মথুরা মোহন বিশ্বাস। সত্যি কথা বলতে, সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার রংপুরের মহল থেকে রসদ দিয়ে এসেছে। বলেন কি দাসমশাই, আপনার জামাইয়েরও আপনার মতন দান ধ্যান করার মানসিকতা? তিনি কোথায়? তাকে একবার দেখি এসেছেন তো? তিনি এসেছেন। বাবা মথুর, একটিবার এদিকে এসো। যাও মথুর যাও, বাবা মশাই ডাকছেন। বোধহয় তোমাকে সবার সাথে আলাপ করাবেন। কি সর্বনাশ! দ্বারকানাথ ঠাকুর, রাধাকান্ত দেব বাহাদুর, মতিলাল শীলের মতো বিশিষ্ট লোকজনেরা ওখানে আছেন, সেখানে আমি কি কথা বলবো? আরে মশাই, আপনি যান, আপনি কথা বলুন। কি কথা? আমি কেন যাব? না না মথুর, বাবা মশাই তোমাকে ডেকেছে, তোমারই যাওয়া উচিত, তাই না? একদম। শোনো শোনো মথুর, শোনো, তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে রংপুরে গেলে, আমি তখন কি করছিলাম? যানবাজারের বাড়িতে নিশ্চিন্তে বসেছিল। মথুর শোনো, সেসব দিনের কথা কি আমি ভুলে যাব? না, তুমি সত্যি যোগ্য, সেই কারণেই বাবা মশাই ডাকছেন।
যাও। আরে যাও যাও, তুমি না গেলে বাবা মাসিকে অসম্মান করাবে। যাও তো, যাও। আরে যাও। শোভাবাজার রাজবাড়ির দোল উৎসবে আপনার উপস্থিতি খুব আশা করব স্যার। Of course, it's always a pleasure. থ্যাংক ইউ। মিস্টার টেগর, আমার সিস্টার এমিলি ইংল্যান্ড যাইতেছে। আপনি ওখানে পৌঁছাইয়া উহার সহিত অবশ্যই কন্ট্যাক্ট করিবেন। এমিলি বিশেষভাবে রিকোয়েস্ট করিয়াছে। অফকোর্স স্যার। এক্সকিউজ মি, আমার সেজ জামাই মথুরা মোহন বিশ্বাস। আমার সব কর্মকাণ্ডের ডান হাত। নমস্কার। আপনার পুত্রটি বেশ করিতকর্ম দেখছি বিশ্বাস মশাই। আমার পুত্রটির মতো লাজুক নয়। দেখুন দেখুন কেমন দূরে দাঁড়িয়ে আছে। চৌধুরী মশাই, প্যারীমোহনকে না ডাকলে সে যায় কি করে বলুন তো? আসলে মথুর তো খুব কর্মঠ ছেলে, সব কাজে নিজে দায়িত্ব নিয়ে এগিয়ে যায়, তাই মথুরকে সবাই চেনে। বাবা যে মাঝে মাঝে কি বলেন না? প্যারি, শোনো শোনো, ওসব বড়দের ব্যাপার, বুঝলে? ও আমাদের ভাবার দরকার নেই। তো তুমি এসো, তো তুমি এসো এসো এসো। ওরকম মানুষ যখন বলেই থাকো। দেখো না, আজকে এত এত বড় একটা অনুষ্ঠান, আমার মামাবাবু, তাও তো একবার আসা উচিত ছিল। তিনি এলেন না, কিন্তু একবারের জন্য ভাবলেন না এতে বাস্তবে আমাকেই ছোট করা হয়। সুন্দর দেখতে এটা। হ্যাঁ, শালকানাও কিন্তু বেশ ভালো, তবে এর থেকে অনেক দামি শাল আপনার কাছে আছে বাবা মশাই। বদ্দিদি, সেটা কেনা আর এটা উপহার পাওয়া, এটার দামই আলাদা। ব্যাস, অমনি তোর জ্ঞান দেওয়া শুরু হয়ে গেল। আচ্ছা থাক না, তোরা চুপ কর দেখিনি। আমি কইছিলাম কি ঠাকুরপো, সাহেবরা কি শুধু এসবই দিয়েছে নাকি আর কিছু কয়েছে? মানে পদক টদক তো কিছু দেখতে পাচ্ছি না। এটা কিন্তু ঠিক কথা বাবা মশাই, সোনা দানা কিছু দেয়নি না। মানে সোনা দানা তো এরকম অনেক জায়গাতেই দেওয়া হয়, তাই শুধু ছিলাম। পদ্মমা, তোমাদের কি সোনা দানা কম আছে যে গোড়া সাহেবদের কাছ থেকে নিতে হবে? বাবা মশাই, কননি সেখানে কি হলো? কে কি কইলো? ওই তো, ওই আর কি। আসলে মা, সেখানে তো সম্মান দেওয়ার জায়গা, ভালো ভালো কথা হবে, সেটাই তো স্বাভাবিক। আমার সব কথা মনে নেই মা। কই, মা তো এখনো এলেন। আচ্ছা বাবা মশাই, মা দেখেছে এসব জিনিস? আমি বরং যাই, মাকে ডেকে আনি। মা, মা। জানো ঠাকুরপো, বউ সেই ঠাকুর ঘষে দিয়েছে কি, নচাই একেবারে মরে যাচ্ছে। অন্য কোনো বউ হলে এতক্ষণ মাটিতে পা পড়তো না, কিন্তু বউ নিজেকে গুটিয়ে রেখেছে। যেমনি তুমি তেমনি তোমার বউ হয়েছে, একেবারে দুজনের আজটক মিলমিশ হয়েছে। বৌঠান, আপনাদের ভগবান যদি আমাকে কিছু দিয়ে থাকেন, তাহলে আমি বলবো আমাকে এত ভালো একটা পরিবার দিয়েছে। আপনি তো জানেন বৌঠান যে আপনাদের ভগবানকে আমি অতটা বিশ্বাস করি না, কিন্তু আজ সত্যি মন থেকে পরমাত্মাকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এত সুন্দর একটা পরিবার দেওয়ার জন্য। দেখো নে, মা কিছুতেই আসতে চাইছিল, আমি জোর করে মাকে ধরে আনলাম। মা, এই দেখো, এই পাগড়ি কানা কত সুন্দর। এ নাও, এই দেখো শালটাও কত সুন্দর। আচ্ছা বাবা মশাই,
জিনিসটা কি? এটা হলো উপাধি মা, যেটা কোম্পানি বাহাদুর আমাদের দিয়েছেন। দেখো মা, আমাদের এই পোড়া দেশে মেয়েদের কখনো সম্বর্ধনা দেওয়া হয় না, কোনো উপাধিও দেওয়া হয় না। আর তাই আমি বাবু রাজচন্দ্র দাস তোমাদের সকলের সামনে এই উপাধিখানা তোমাদের মায়ের হাতে তুলে দিতে চাই। তার কারণ আমি খুব ভালো করে জানি এই উপাধির অধিকারী তোমাদের মা। তোমাদের মাই প্রকৃত প্রাপক, কারণ তোমাদের মা সারাটা জীবন অন্যের সুখের কথা চিন্তা করেছেন, কখনো নিজের সুখের কথা এতটুকু চিন্তা করেন। সবসময় গরিব দুঃখীদের পাশে থেকেছেন, আর আমাকেও পাশে থাকতে সাহায্য করেছেন। তাই এই পদবীখানা তোমাদের মায়ের। নাওরানি, ধরো। কি করছেন কি আপনি? আপনার তো দেখছি বয়সকালে মাথার ব্যায়াম হচ্ছে। ও দিদি, তুমি তোমার টাউট পোকে পোজা। আমি আর কি করেছি বলো? উনি যদি পাশে না থাকতেন, এগিয়ে না আসতেন, তাহলে কি এসব কিছু হতো? এসব তো ওনারই। আমার অনেক ভাগ্য যে উনি আমাকে মান দিয়েছে। আপনি যে কি করেন না, আপনি বোঝেন না এতে আমার পাপ হয়। দিদি, ও দিদি, আমি এসে গেলাম। আজ আবার ছোট মেয়ে এখানে থাকবেন, আর তুমি তোমার টাউট পোকে কয়ে দাও তেনার জামাইরা কাল বড় করে জলসা আর খাওয়া দাওয়ার আয়োজন করেছে। আমার এইদিকে মরার ফুরসত নেই, উনি ধরুন, আমি গেলুম। ঠাকুরপো, তুমি বউকে এই মান দিয়ে বাকি মেয়েদের মান আরো উঁচুতে উঠিয়ে দিলে ঠাকুরপো। বাবা মশাই আজ যে মান দিলেন মাকে, তেমন মান পেতে গেলে মায়ের মতো মনটাও পেতে হবে। আমিও আজ থেকে নিজের কথা মোটেই চিন্তা করব না, যাতে অন্যরা সুখী হয় সেই চেষ্টাই করব। হে রঘুনাথ, তুমি আমার সহায় হও, ঠাকুর সহায় হও আমার। মা হয়েছে, মা হয়েছে, অনেকক্ষণ তো সেবা করলে, এবার নিজে খাওয়া দাওয়া করো। মধুর খেয়েছে? বাবা মশাই, হ্যাঁ বলো। একখানা কথা কইব? বলো মা। উনি মোটেই শরীরের যত্ন নেননি, কিছু কইতে গেলে এমন রাগারাগি করেন যে কিছু কইতেও পারিনি। আপনি তেনাকে একটু কই দেবেন না, যেন তিনি এমন রাগারাগি না করেন, নিজের শরীরের দিকে একটু যত্ন নেন। আপনি তো জানেনই তিনি কত বড় একটা আঘাত পেয়েছিলেন, এখনো সেটা সারেনি ঠিক করে। শুনেছি মা, এখন তোমার মুখ থেকে শুনে পুরোটা বুঝলাম। আমি মধুরের জন্য কেন কখনো চিন্তা করিনি জানো? কারণ তুমি রয়েছো মা। এখন যদি তোমার কথাও না শোনে, সে তো আরো বড় বিপদ। দাঁড়া, আমি মধুরকে একবার এ ঘরে ডাকি। মধুর, বাবা মধুর, মধুর একবার এ ঘরে এসো। আমি ডাকছিলেন বাবা মশাই? হ্যাঁ মধুর, একটা স্পষ্ট কথা বলার জন্য আমি তোমায় এখানে ডাকছিলাম। হ্যাঁ বলুন। দেখো মধুর, আমি তোমার আর তোমার বেটার দায়িত্ব দিয়েছি আমার বৌমাকে। তার কথা কেন শোনো না? আগে মধুর, আমি শুনেছি তুমি তার তো কোনো বারণ শোনোই না, উল্টে তার উপর তুমি রাগারাগি করো।
না মথুর, এরম করলে তো চলবে না। আমি যা বললাম আশা করি তুমি সেটা বুঝতে পেরেছ। বাবুমশাই, মথুর, একটা কথা স্পষ্ট করে মনে রাখো, তোমার শরীর নিয়ে যা সিদ্ধান্ত নেবার সেটা নেবেন আমার বৌমা, আর সেই সিদ্ধান্ত তোমায় মেনে চলতে হবে। আমি যেন কোনো অন্যথা না শুনি, বুঝেছ? আমি আমার নাতিকে নিয়ে ও ঘরে শুতে গেলাম। আমি যেন বৌমার কাছে কখনো না শুনি যে তুমি তার কোনো কথার অবাধ্যতা করেছো। আসি বৌমা। যা বললাম সেই কথাগুলো যেন মনে থাকে মথুর। এসবের অর্থ কি? কে বলতে গেছে বাবা মশাইকে এসব কথা? আমি কইছি। আপনি তো কথায় কথায় বড্ড রাগারাগি করেন। শরীরের ক্ষতি হবে কইলে সে কথা কানেই তোলেনি। তাই আমি বাবা মশাইয়ের কাছে নালিশ করেছি। নালিশ? তুমি কি বাচ্চা মেয়ে নাকি যে পণ্ডিত মশাইয়ের কাছে গিয়ে নালিশ করতে হবে? সব ছেলে মানুষই তোমার মানায় না, আর আমিও সেটা পছন্দ করি না। আমার কথা না শুনলে, আপনি পছন্দ না করলেও আমি বাবা মশাইকে জানাতে বাধ্য হব, কারণ এছাড়া তো আর কোনো উপায় নেই। এই যে এত রাত হয়ে গেল, আপনি কিন্তু এখনো খাওয়া দাওয়া করেন। কালকের অনুষ্ঠান নিয়ে মেতে আছে। এরপর যখন আপনার শরীরটা খারাপ হবে তখন আপনাকে কে দেখবে কোন দিকে? আপনি এত কিছু বুঝতে পারেন, অথচ এই সহজ কথা কানায় বুঝতে পারেননি। আজ তোমার জন্মতিথি করুণা। এই আনন্দের দিনে আমি কাউকে মনে করে দিতেও চাই না সেটা, কিন্তু আমি তোমার কথা ভুলিনি। তুমি যে আমার মনের মধ্যেই থাকো। শুভ জন্মতিথি। কামনা করি আপনার জীবনও যেন এমন সুন্দর হয়। চাপা ফুল? আপনি কি করে জানলেন আমার প্রিয় ফুল চাপা?